পড়াশোনা শেষ করে বিদেশ থেকে নিজের দেশে নিজের মাটিতে ফিরে এসেছে আলিয়া। তাকে স্বাগত জানাতে মৈনাক একটি সুন্দর ফুলের বুকে দেয়। আলিয়াও আনন্দে তাকে জড়িয়ে ধরে। কিন্তু এরপরই শুরু হয় সমাজের চেনা চাপ। সংযুক্তা ভিডিও কল করে আলিয়াকে জিজ্ঞেস করে, কবে আসবি? আলিয়া হাসি মুখে বলে, খুব তাড়াতাড়ি আসছি, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। কিন্তু সংযুক্তা আর দেবজিৎ তখনই বিয়ের কথা তুলে বসে। তারা বলে, পড়াশোনা তো শেষ, এবার তো বিয়ের কথা ভাবতে হবে। আলিয়া কোনো তর্ক না করে সোজা ফোনটা কেটে দেয়। এদিকে এলা গোড়াকে একটি শর্টকাট রাস্তা দিয়ে যেতে বলে। গোড়া ভয় পায়, এই চক্করে আমার গাড়ির কোনো ক্ষতি হবে না তো? ঠিক সেই মুহূর্তে দেবজিৎ এলাকে ফোন করে আসল সত্যটা জানায়। সে বলে, তোমাদের ব্যবসার কাজে পাঠানোটা তো আসলে একটা বাহানা ছিল। আমরা চেয়েছিলাম তোমরা দুজন একসাথে একটা লং ড্রাইভে যাও, কিছুটা সময় কাটাও। এটা শুনে এলা দীর্ঘশ্বাস ফেলে বলে, লং ড্রাইভ? আমার জীবনে এটা তো লং সাফার, মানে দীর্ঘ ভোগান্তি হয়ে যাচ্ছে। ওদিকে বাড়িতে সুতপা নিজের বুদ্ধির জোরে একটা দারুণ জিনিস ধরে ফেলে। সে সবাইকে বলে, আলিয়া যখন ফোন করেছিল তখন এখানে সকাল, তাহলে বিদেশে তো রাত হওয়ার কথা। তার মানে আলিয়া বিদেশ থেকে ফিরে এসেছে, ও এখন এখানেই আছে। এই কথা শুনে পরিবারের সবাই আনন্দে মেতে ওঠে এবং আলিয়াকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাড়ি সাজাতে শুরু করে। কিন্তু এর মাঝেই ঘটে আরেক ঘটনা। আলিয়ার সাথে যার বিয়ে ঠিক করা হয়েছে সেই রাতুল সেন এসে বাড়িতে হাজির হয়। গল্পের সবচেয়ে বড় পরীক্ষাটা আসে একদম শেষে। এলা আর গোড়া গাড়ি নিয়ে গ্রামের দিকে পৌঁছালে গ্রামের ক্ষুব্ধ মানুষ তাদের দিকে তেড়ে আসে। পরিস্থিতি খুব খারাপ, কিন্তু এলা ভয় না পেয়ে শান্তভাবে বলে, আমরা তো শুধু আমাদের ব্যবসার জমি দেখতে এসেছি, সেটা কোথায় একটু বলে দিন। গ্রামের লোকেরা রেগে বলে, আপনারা দিনের পর দিন আমাদের সাথে অন্যায় করছেন, আমাদের গ্রামের মেয়েদের গায়েব করে দিচ্ছেন, আবার গুন্ডা দিয়ে ভয় দেখাচ্ছেন। এলা মাথা ঠান্ডা রেখে বলে, আপনারা পুলিশের কাছে যাচ্ছেন না কেন? তখন এক গ্রামবাসী হতাশার সুরে বলে, পুলিশ তো আপনাদের মতো বড় লোকদের কথাই শুনবে। এই কথা শুনে গোড়া তাদের বোঝানোর চেষ্টা করে, দেখুন, সমরেশ বাবু আমার দাদুর বন্ধু ছিলেন, উনি এই জমিটা আমাদের নামে লিখে দিয়েছেন, আমরা শুধু এখানে ব্যবসার কাজ দেখতে এসেছি, আর কিছুই নয়। তখন এলার তীক্ষ্ণ বুদ্ধি কাজ করতে শুরু করে। সে চারপাশের পরিস্থিতি দেখে বুঝতে পারে এখানে কোনো একটা বড় ষড়যন্ত্র চলছে। সে গোড়াকে বলে, কেউ একজন চাইছে না যে আপনি এখানে ব্যবসা শুরু করুন, সে চাইছে সেন পরিবারের সম্মান নষ্ট করতে, ব্যবসার ক্ষতি করতে। গোড়া অবাক হয়ে বলে, কিন্তু আমাদের এত বড় ক্ষতি কে করতে চাইছে? এলা নিজের মনে মনে উত্তরটা খুঁজে পায়, মৈনাক স্যার। বন্ধুরা, এই গল্পটা আমাদের একটা বড় শিক্ষা দেয়। যখন চারপাশের মানুষ আপনাকে ভুল বুঝবে, আপনার দিকে তেড়ে আসবে, তখন ভয় পেয়ে পিছিয়ে যাবেন না। এলার মতো শান্ত থাকুন, মাথা খাটান, সমস্যার গভীরে গিয়ে আসল শত্রুকে চিনে নিন। সত্যের পথে থাকলে একদিন না একদিন জয় আপনার হবেই। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, এগিয়ে যাবেন নিজের লক্ষ্যের দিকে।